হরমুজ প্রণালীর জন্যই কি ইরানের কাছে কৌশলগতভাবে পরাজিত হচ্ছে যুক্তরাষ্ট্র? কিন্তু ঠিক কোন কৌশল অনুসরণ করে মার্কিনীদের ঘায়েল করছে তেহরান? বৈশ্বিক সামুদ্রিক রুট হরমুজ প্রণালীকে ঘিরে এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে। কুল কিনারা না পেয়ে চীনের দ্বারে ছুটেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দীর্ঘদিন যেই দেশটির বিরুদ্ধে নানান ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, তাদের কাছে যে সাহায্য চাওয়া রীতিমতো মানসম্মানে আঘাত লাগার মতো, সে বিষয়টি হয়তো ভুলেই গিয়েছিলেন ট্রাম্প। তবে ইরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে চীন। তাই তো এক প্রকার খালি হাতেই চীন থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন ট্রাম্প। তাহলে কি এখন হরমুজ প্রণালী ইস্যুতে ভিন্ন কোনো ষড়যন্ত্রমূলক ফাঁদ তৈরি করবে মার্কিন প্রশাসন? প্রশ্ন হলো, বর্তমানে কি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে পারছে? নিজেদের ক্ষতির হিসাব যুক্তরাষ্ট্রের কাছ থেকে পই পই করে নিচ্ছে ইরান। মার্কিন প্রশাসন ভেবেছিল ইরানের বিরুদ্ধে আচমকা যুদ্ধ বাঁধিয়ে দেশটির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের সাম্রাজ্য বৃদ্ধি করবে মার্কিনীরা। কিন্তু ঘটল পুরোপুরি বিপরীত ঘটনা। সাম্প্রতিক যুদ্ধে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সামরিক ঘাঁটির বিরুদ্ধে মিসাইল ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান। আর হরমুজ প্রণালীতেও একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে সফল হয়েছে তেহরান। যদিও ইরানের এই নৌ অবরোধ ভাঙার অপচেষ্টা চালিয়েছিল ইহুদিবাদীরা, তবে তাতেও ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে কেন ব্যর্থ হচ্ছে মার্কিন সামরিক বাহিনী? ইরানের কাছে এখন শক্তির মূল স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। দেশটি এখন বিশ্ব অর্থনীতির অন্যতম খেলোয়াড় হিসেবে নিজেদের অবস্থান গড়ে তুলতে সফল হয়েছে, এমনটাই দাবি বিশ্লেষকদের। কারণ হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে যাওয়া ইন্টারনেট কেবলগুলোকে ঘিরেই বিভিন্ন ধরনের দাবি দেওয়া ইউরোপ, এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতি আরোপ করছে তেহরান। আর শক্তি প্রয়োগ করে এই প্রণালীর জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা যুক্তরাষ্ট্র করলে যে ইরানও বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থায় বিঘ্ন ঘটাবে, তা দেশটির শীর্ষ সামরিক মহল থেকে বহুবার সতর্ক করা হয়েছে। এমনকি ইন্টারনেট কেবলের উপর শুল্ক আরোপ করার কথাও ভাবছে ইরান, যাকে কেন্দ্র করে গুগল, মাইক্রোসফট, মেটা এবং অ্যামাজনের মতো টেক কোম্পানিগুলোকে সতর্ক করেছে তেহরান। একই সাথে সাবমেরিন কেবল কোম্পানিগুলোর কাছ থেকে লাইসেন্স ফি নেওয়ার বিষয়টি নিয়েও তুমুল আলোচনা চলছে ইরানের সরকারি মহলে। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজির একটি মন্তব্যকে ঘিরে। তার দাবি, হরমুজ প্রণালীর নির্দিষ্ট পথ দিয়ে অবাধে জাহাজ চলাচল করতে পারবে, তবে এক্ষেত্রে নতুন একটি ব্যবস্থা তৈরি করেছে ইরান, যা সবাইকে অনুসরণ করতে হবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। তাহলে কি অচিরেই উন্মুক্ত হতে চলেছে হরমুজ প্রণালী? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বৈশ্বিক এই জ্বালানি রুটটির নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ইরান। নির্দিষ্ট টোল দিয়ে যাতে নিরাপদে জাহাজ চলাচল করতে পারে, সে পদক্ষেপ নিতে চলেছে তেহরান। তবে এক্ষেত্রে শুধুমাত্র বাণিজ্যিক জাহাজ এবং ইরানের বন্ধু দেশগুলোই লাভবান হবে, যার কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে কোণঠাসা হয়ে পড়বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বলয়, এমনটাই ধারণা বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।